এলিমিনেশন চেম্বারের স্পয়লার এসে গিয়েছে। জি হ্যাঁ, ম্যানস এলিমিনেশন চেম্বার কে জিতবে সেটা কি তাহলে লিক হয়ে গেল, কারণ একটা বড় স্পয়লার কিন্তু ছড়াচ্ছে। এবং এটা শোনার পরে এমন না যে শুধুমাত্র কিছু মানুষ জানেন, অনেকেই কিন্তু টুইটারে রীতিমতো আসলে ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন, কারণ আসলে স্পয়লারটা বড় এবং স্পয়লারটা কিছুটা হলো ট্রাস্টেড সোর্স এবং কিছু কানেক্টেড সোর্স থেকে এসেছে। সেখানে একটা ছবি দেখতে পারেন, আসলে কেউ তো আসলে ফ্যান্স বলছো ভাই কেন আসলে ড্রু ম্যাকএন্টায়ার এলিমিনেশন চেম্বারটা জিতবে, কারণ ডক্টর কিস ফেদারস্ট্রং কিন্তু আসলে জেনেছেন যে কারেন্ট প্ল্যান রয়েছে ড্রু ম্যাকএন্টায়ার এলিমিনেশন চেম্বার জিতে যাচ্ছেন। স্টোরি ডেভেলপিং আর তো কিছু ভাই এখানে লেখা নেই, বাট এটা একটা ব্রেকিং নিউজ এবং এই নিউজটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু ফটো রয়েছে এবং এটা আমি মূলত টুইটার থেকে খুঁজে পাওয়া হয়েছে। ভাই বুঝতেই পারছেন অবস্থা আসলেই খারাপ, কারণ ড্রু ম্যাকএন্টায়ার যদি জিতেন তাহলে আসলেই কী হবে, কারণ কানেক্ট কেন করা যাচ্ছে, কারণ এই স্পয়লারটা কিন্তু কিছুদিন আগে জেরো নিউজও কিন্তু 3 দিন আগে একটা আসলে জিআইএফ পোস্ট করেছিল যেখানে কিনা ড্রু ম্যাকএন্টায়ার এবং কোডি রোডসের কথা বলা হচ্ছিল এবং তাদের দুজনদের আসলে জিএফ যে রয়েছে তাদের ম্যাচ ছিল। সো তারা জেরোর মধ্যে আসলে এই ম্যাচটা হওয়ার কথা ছিল এবং এবং এখন জেরো একটা নতুন টুইট করেছেন। সো নাও আসলে সবাই যখন কিনা ডক্টর ফেদারস্টোন আসলে এই জিনিসটা বলে দিয়েছেন প্ল্যান, এখন আসলে সবাই বিশ্বাস করছে যে সিনা ভার্সেস লোগান, ড্রু ভার্সেস কোডি এটা আসছে, কারণ সিনা ভার্সেস লোগান এটাও কিন্তু জেরো নিউজ অলরেডি বলেছে এবং এই জিআইএফটা তো দেখতেই পাচ্ছেন ড্রু ভার্সেস কোডি। সো এখন সবাই জেরোকে বিশ্বাস করছে বা ডক্টর ফেদারস্টোনের কথা শোনার পরে এই প্ল্যানটা বিশ্বাস করছে, বাট জেরো তো এটা আরও 3 দিন আগেই জানিয়ে দিয়েছে। সো ভাই প্ল্যান্স আসলে এটা কানেক্ট করা যাচ্ছে, কারণ শুধুমাত্র ডক্টর ফেদারস্টোনের এই আপডেটও না, আবার জেরো নিউজের সাথেও কানেক্ট করা হচ্ছে। সো অনেকটাই কানেক্টেড লাগছে, বাট আই হোপ কি এখনও এই জিনিসটা না হোক, কারণ যদি আসলে ড্রু ম্যাকএন্টায়ার জিতে হতে পারে যে কোডি সোলটা বিক্রি করবে না, রক এসে সাহায্য করে ড্রুকে জিতিয়ে দিতে পারে, তারপরে এই ম্যাচটা হবে। বাট ড্রু ভার্সেস কোডি যখন কিনা আপনার কাছে অলরেডি সিএম পাঙ্ক বা জন সিনার মতন অপশন রয়েছে এই রেসলমিনিয়ার মেন ইভেন্টটা বিগার করার জন্য, কেন আপনারা ড্রু ম্যাকএন্টায়ারকে রাখবেন? ড্রু ম্যাকএন্টায়ারের প্রতি আমার কোনো হেট নেই ভাই, ড্রু ম্যাকএন্টায়ারকে আমি বলছি না ভাই এ তো ডিজার্ভ করে না, হি ইজ ডিজার্ভিং, বাট আই থিঙ্ক এই বছর না ভাই। লাস্ট ইয়ারও ড্রু ম্যাকএন্টায়ার একটা ওয়ার্ল্ড টাইটেল সিনে ছিল, বড় ম্যাচে ছিল, তারপর থেকে একটা ভালো স্টোরি লাইনে রয়েছে, বড় বড় জিনিস করে ফেলেছেন। সো আই ডোন্ট থিঙ্ক এখন এটা কোনোটাই নিড রয়েছে ড্রু ম্যাকএন্টায়ারের। আর যদি হারাতেই হয় তাহলে অন্য কাউকে আনেন, সিএম পাং এবং কোডি জন সিনার মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হলো, এখানেও যদি কোডি টাইটেল রিটেন করে তেমন একটা বড় সমস্যা না, বাট ভাই আসলে জিনিসটা কোনো ভালো দেখা যাচ্ছে না। এবং কেন আমি সেটা বলছি সেটা শুনে নেন, কারণ অলরেডি কিন্তু রোমান রেইন্স, সিএম পাং এবং সেথ রলিন্স কিন্তু মার্চের 21 তারিখ স্ম্যাকডাউনের জন্য একদম লক হয়ে গেছেন, যেটা কিনা ইটালি থেকে হতে আছে, বলগনা থেকে এটা একদম অফিসিয়াল যে এই শোতে তারা তিনজনই থাকতে যাচ্ছেন। সো তাদের ট্রিপল থ্রেট ম্যাচ তো তাহলে হচ্ছে, তো এমন না যে ভাই ড্রু ভার্সেস কোডি কারণ হচ্ছে, কারণ রক ভার্সেস রোমান হবে, এটারও কোনো পসিবিলিটি নেই। সো ভাই বড় সমস্যায় রয়েছে, আমরা জানি না ভাই, যদি কিনা ভাই আসলে একদম সত্যি ড্রু ভার্সেস কোডি হয় তাহলে ভাই আমি ডান এই রেসলমেনিয়াকে নিয়ে, আমি আর এই ইন্টারেস্ট লেভেল বাড়াতে পারছি না। সো আচ্ছা বুঝতেই পারছেন এতটুকু, বাট হ্যাঁ আরেকটা স্টোরি লাইন হতে পারে যে ড্রু ম্যাকএন্টায়ারকে জিতিয়ে তারপরে মানে আমাদের রক ড্রু ম্যাকএন্টায়ারের জায়গাটা নেবেন তার সোলটা নিয়ে, বাট এখন এত কিছু বলার টাইম নেই। বাট এটাই স্পয়লার ছিল, এখন এটা কি সত্যি না মিথ্যে মিথ্যে এটা তো কালকেই দেখতে পারবেন। সো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি, আশা করি এই রেজাল্টটা না হয়।